তখন কি হবে? আমার ছেলেটাকে তো পুলিশ ছাড়বে না, বল। হ্যাঁ ছোট মাসি, অদ্রিজা আর যাই করুক কখনো সুসাইড অ্যাটেম্প্ট করবে না। আচ্ছা, তোর ওর উপরে এত অ্যালার্জি কিসের বলতো? আমি তো বুঝতে পারি না বাবা। আরে কোনো অ্যালার্জি নেই। কেন অ্যালার্জি থাকবে কেন? আমার অবজারভেশন পাওয়ারটা একটু বেশি, এই যা। কিন্তু আমার কিন্তু মেয়েটাকে খারাপ লাগেনি, জানিস? মিষ্টি ব্যবহার, সুন্দর ব্যবহার। হ্যাঁ কামা, আমারও বেশ ভালোই লাগে মেয়েটাকে। কামা থাক, ওকে নিয়ে আর এই বাড়িতে আলোচনা করে লাভ নেই। দেখো, এমনিতে যে ব্যাপারটা হয়ে রয়েছে সেটা তো অস্বস্তিকর বটেই। তাছাড়া আজ বাদে কালো এই বাড়ির বউ হয়ে আসছে, ওর কানে যদি কিছু যায় ও খারাপ পাবে। না না, তা কখনো বলি বলো? তবে মেঘলা মেয়েটাও কিন্তু বড্ড গুণী। তবে কামার জানো তো, মানে ওকে ঠিক যা হিসেবে দেখিনি, মানে ঠিক ভাবতে পারছি না ওকে। ওকে ওকে কেমন যেন বোন বোন বলে বেশি মনে হয়। আচ্ছা কামা, তুমি কিন্তু কাল থেকে তাতানের সঙ্গে একবারও ঠিক করে কথা বলছো না। ছেলেটা কাল বাদে পরশু বিয়ে করতে যাবে, ওর সঙ্গে যদি এখন এরকম করে হয়, বলো? এরকম করো না প্লিজ। না, পারবো না। অনেক যন্ত্রণা দিয়েছে, এসব আধিক্যতা দেখাতে পারবো না হঠাৎ করে। ছেলেটা তো ওপরেই আছে নিজের ঘরে, কি করছে কে জানে। দেখো, চাপে আছে, একটা চাপ তো আছেই, মানে সেটা তো অস্বীকার করা যায় না। থাক, একটু চাপে থাক না। একটু চাপে থাকলে কদিন একটু সাবধান হবে, বাড়ি থেকে বেরোবে না। থাক চাপে। আচ্ছা বোন, এবার তুমি ওই দেখো বসবে, আমাকে বলবে কি করতে হবে। আচ্ছা বলছি, দাঁড়া। আচ্ছা শোন, বলছি কালকে আশীর্বাদের তত্ত্বের জন্য খুব বড় একটা মাছ আসছে বাড়িতে। পাগলা ঘোরা ব্যাপার স্যাপার তো জানিসই। কুটুম বাড়িতে মাছ নিয়ে যেতে হবে বলে কোন বন্ধুর বাড়িতে পুকুর রয়েছে সেইখান থেকে একটা 10 কিলো ওজনের মাছ নিয়ে আসবে। আর সেই মাছটাকে সিঁদুর পরাতে হবে, কাপড় টাপড় দিয়ে সাজাতে হবে, অনেক অনেক কাজ আছে কিন্তু, বুঝলিস? মানে আমাকে করতে হবে? হ্যাঁ, তোমাকেই করতে হবে। আবার কি, আমি পাবো না। যেন মনে হচ্ছে যে এইসব কাজ আমাকে প্রথমবার করতে হবে। মানে আচ্ছা, এতে হাসির কি হলো আমি তো বুঝতে পারছি না। এই কারণেই হাসছি, কারণ তোমার আশীর্বাদের তত্ত্বর কর্মটাও কিন্তু ইনিই করেছিলেন। হ্যাঁ, সব তো ওই করেছে। আমার পিকলু বাবা তো সেই ছোটবেলা থেকে আঁকাঝোঁকার শখ। এই তোর মনে আছে তুই আমার শাড়ি ডিজাইন করে দিয়েছিলিস? ঠিক আছে, তাহলে এই কথা হয়ে রইল, তুমি এই পুরো দিকটা সামলে দিচ্ছ। কিন্তু একটা বিষয় আমার চিন্তাটা থেকেই গেল। ওই ওনারা কিন্তু সেদিনের পর থেকে আর কোনো ফোন টোন করেননি। কেন? কালই তো অদ্রিজার বাবা ফোন করেছিলেন। সেটা তো দরকারে ফোন করেছিলেন, এই জন্য ফোন করেছিলেন যে মেঘলার সঙ্গে বিয়েতে ওনাদের আপত্তি নেই, এটা বলার জন্য। ও দিদি, দরজাটা খুলছো না কেন তুমি? দিদি, দরজাটা কেন তুমি ভেতর থেকে বন্ধ করেছো? সকাল বইতে নয়, তুমি কেন দরজাটা বন্ধ করেছো? কি মুশকিল। দিদি, মা গো, দরজাটা খোলো মা। দিদি, কথাটা শুনতে পাচ্ছ আমার? আচ্ছা তুমি আমার কাছে এসো। দিদি, কেন দরজাটা খুলছো না বলো তো তুমি? আচ্ছা তুমি কেন কষ্ট পাচ্ছ? তুমি নিজেই তো বললে আমাদের সকলকে তুমি চাও অনুরাগের সাথে মেঘলার বিয়েটা হোক, তাই তো? দিদি, তুমি যদি না চাইতে তাহলে এই বিয়েটা আমি কিছুতে মেনে নিতাম, আমি বাধা দিতাম মা হয়ে। জানি না সেটা কতটা কার্যকরী হতো, কিন্তু আমি বাধা দিতাম যতটা আমার সম্ভব ছিল ততটা। কিন্তু তুমি দরজা খুলছো না কেন? ও দিদিমা, ও মা, আচ্ছা তুমি আমার কাছে এসো না মা, এসো আমার কাছে, ওঠো। তোমার সামনে কতটা জীবন পড়ে আছে দেখো। দেখো দিদি, আমার তো মনে হয় ঈশ্বর জাগরণ মঙ্গলের জন্য। আমিও চাইতাম না জানো তুমি তোমার এত ভালো পড়াশোনার ক্যারিয়ার ছেড়ে সবকিছু গুটিয়ে সংসার জীবনে ফিরে যাও। আমি চাইতাম না। শুনছো,
আমি তো বলছি তোমার ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। এই মেয়েটা তোমার জন্য ভালো হতো না মা, হয়তো এই মেয়েটাতে তুমি সুখী হতে না, হয়তো কেন সুখী হতেই না। যে ছেলের মনে এত দোলাচল সেই ছেলে তোমাকে কিছুতেই সুখী করতে পারতো না। যা হয়েছে ভালো হয়েছে, ভালো হয়েছে। ও মা, মা গো আমার সোনা মা, আমার কাছে এসো না, আমার কাছে এসো না, এসো না অতিথি। তুমি কেন বুঝতে পারছো না? তোমার জীবনটা অনেক বড় পড়ে রয়েছে এখনো তোমার সামনে, অনেক ভালো ভালো ছেলে তুমি পাবে। মহুয়া, রাস্তা থেকে সরে যাচ্ছে, এত চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছে তার কারণ দিদি দরজা খুলছে না। কি? কখন থেকে রেখে যাচ্ছে, একটা কথারও আমার উত্তর দিচ্ছে না, দরজাও খুলছে না, আমার একটা কথার উত্তরও দিচ্ছে না। ও দিদি, দিদি তিতিমা, দিদি, দিদি দরজা খোলো দিদি প্লিজ এরকম করো না। দিদি ভাই, দিদি ভাই দরজা খোল, দিদি ভাই, দিদি ভাই দরজা খোল, দিদি ভাই দরজা খোল, প্লিজ দরজা খোল দিদি ভাই। তুই যা বলছিস তাই হবে, আমি বিয়ে করব না। তুই দরজা খোল দিদি ভাই, দরজা খোল। তুই ছাড়া আমার আর কেউ আপন নেই। ভাবি দরজা খুলতে বলো দিদি ভাইকে, দরজা খোল। শোনো তিতিমা, তিতিমা শোনো, দরজাটা খোলো। দরজাটা না খুললে অন্তত সাড়াটা দাও। দেখো দেখো তোমার মা কিভাবে কাঁদছেন, দেখো। তুমি কি শুনতে পাচ্ছ তিতিমা? প্লিজ প্লিজ তিতিমা একটু দরজাটা খোলো মা। শোনো তিতিমা, এমন কিচ্ছু করো না যাতে যাতে আমার মাথাটা আরো হেঁট হয়ে যায়। সবচেয়ে বড় কথা, তোমার নিজের মাথাটা হেঁট হয়ে যায়। তিতিমা প্লিজ প্লিজ দরজাটা খোলো তিতিমা। তুমি দেখেছো, দেখেছো তুমি মেয়েটা কোনো সারা শব্দ করছে না, কোনো কথার উত্তর দিচ্ছে না। নিশ্চয়ই নিশ্চয়ই কোনো একটা কাণ্ড ঘটিয়েছে। আমি এই ভয়টাই পেয়েছিলাম, সেই কারণেই সারাক্ষণ ওকে চোখে চোখে রাখতাম, সারাক্ষণ। সেই যে ভয়টা আমি পেয়েছিলাম সেই ভয়টাই ঘটলো, সেই কাণ্ডটাই ঘটালো অতিথি। অতিথি দরজা খোলবা। কি হলো? তুমি কি শুনতে পাচ্ছ না? চুপ করো। আমি চুপ করতে পারছি। চুপ করো, সকলে মিলে মরা কান্না কেঁদো না। সরো সরো সরো, চুপ সরো। এটাকে দেখো না। দিদি, দিদি, ও দিদি, 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 ও মা, দিদি, আমার দিদি। তুই কি করলি মা? ও দিদি, তুই কি করলি? কি করলি? একবারও তুই আমার কথা ভাবলি না মা? একবারও তোর মনের মধ্যে এত অভিমান ছিল? এত অভিমান ছিল তোর মনের মধ্যে যে তুই। এখন আমি কি করব? এখন কি করবো আমি? কি তোর এই পরিণতি যারা করেছে তাদের কাউকে আমি ছাড়বো না, কাউকে না। মেঘলা, এবার তোমার শান্তি হয়েছে তো? শান্তি হয়েছে? তোমার পথে আর কোনো কাঁটা নেই, তোমার কোনো কাঁটার পায়ে ফুটবে না, কোনো প্রতিবন্ধকতা নেই। এখন সব পরিষ্কার হয়ে গেছে রাস্তা তোমার,
শান্তি হয়েছে তো তোমার? হয়েছে তো শান্তি? হয়েছে তো? দাও 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 দাও, মেয়েটাকে একটু দেখতে দাও। আমি একটু দেখি, একটু দাঁড়াও, দেখতে দাও আমাকে। তুমি মেঘলা ডাক্তারবাবুকে ফোন করো। মা আমার দেখি আমি একটু পালস টালস গুলো দেখি। আমি তো দেখতে হবে না আমার। আরে তুমি একটু দাঁড়াও না। না আমি দাঁড়াবো না। কি করে তুমি আমাকে দাঁড়াতে বলছো সেটা বলো। একটা মা হয়ে আমার মেয়ের জলদার তো পরিণতিটা আমি এইভাবে চোখের সামনে দেখতে পেলাম। এটা আমার মেয়ের পরিণতি হলো। আমার মেয়ের পরিণতির জন্য তারা দায়ী, তাদের আমি কাউকে ছাড়বো না, মাথায় রেখে দিও। কাউকে না। গাড়িটা ডাকতেই হবে এবার। হ্যালো হ্যালো ডাক্তারবাবু, আমি মেঘলা বলছি। প্লিজ আপনি তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসুন এক্ষুনি। নদী